হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা রেনি সিজন ড্রয়িং, বর্ষাকালের একটা ছবি। তোমাদের জন্য, ছোটদের জন্য খুব সহজভাবে একটা ড্রয়িং করেছি দুটো ফিগার দিয়ে। তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা ফলো করো, তাহলে খুব সহজভাবে এই ড্রয়িংটা তোমরা করতে পারবে। প্রথমে এই ছাতাটা করবে, তারপরে ফিগারটাকে দিয়ে করা শুরু করবে এবং আঁকাটা যখন আঁকবে খাতার মাঝখান থেকে বরাবর এই ড্রয়িংটা শুরু করবে। এখানে দুটো ফিগার দিয়েই আমার এই আজকের ড্রয়িংটা। এরপরে পেছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সহজভাবে তোমাদের জন্য করেছি। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, তাহলে এই ধরনের ড্রয়িং তোমরা সবাই দেখতে পাবে। আর যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের জন্য আমার চ্যানেলটা অনেকটা হেল্পফুল, কারণ আমি ছোট বাচ্চাদের জন্য সহজভাবে কী সাবজেক্ট ড্রয়িং দেওয়া যায় সেটা আমি দিয়ে থাকি। বাকি ড্রয়িংটা শুরু করার আগে একটা কথাই বলবো তোমাদের, যারা আজকে এসেছো তাদেরকে, কারণ আমরা এই ড্রয়িংগুলো করি তোমাদের জন্য। তোমরা উৎসাহ দিলে আমরা আরও ভালো ভালো ড্রয়িং করতে পারবো। তাই তোমরা পাশে থেকো এইভাবেই, আর ড্রয়িংগুলোকে স্পষ্টভাবে ভালোভাবে দেখতে থাকো। তোমাদের যেখানে ড্রয়িং করতে অসুবিধা হবে আমাকে কমেন্টস বক্সে জানিও, আর তোমাদের কোন সাবজেক্টের ড্রয়িং ভালো লাগবে সেটা আমাকে জানিও, আমি তোমাদের সেই ড্রয়িংটা করে দেখাবো। ড্রয়িংটা হয়ে যাওয়ার পর এখন আমি একটু কালো পেন দিয়ে আঁকাটা করছি, কারণ এটা ফিগারটাকে এবং মানুষটাকে বোঝানোর জন্য। এটাকে ভালো করে বুঝিয়ে দিলে আরও তোমরা পরিষ্কার বুঝতে পারবে কিভাবে সেকেন্ডবার আমি স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে আবার করছি। ড্রয়িংটার হয়ে যাওয়ার পরে এবার কালারটা শুরু করছি। স্কাই কালারটা কিন্তু আকাশে শুরু করেছি। এই রঙটাই ভেরি ইম্পর্টেন্ট, কারণ আকাশের রঙটা ভালো না করতে পারলে তাহলে কিন্তু ড্রয়িংটা ভালো লাগবে না। এখানে মেঘলা দিনের আকাশের জন্য প্রথমে আমি স্কাই ব্লু করেছি, এখন যেটা করেছি আলট্রামেনিয়ান ব্লু স্ল্যান্টিং লাইন করে করছি। এরপরে নিচের অংশটা করব গ্রে কালার। গ্রে কালারটাকে সেমভাবে কিন্তু নিচের জায়গাটাকে হালকা করে করতে করতে ওপরের দিকে তুলছি। তোমরা সেমভাবে করতে করতে যাবে যাতে কালারটা মিশে যায়। এরপরে গ্রে কালারটা হালকা করে ওপরের দিকেও আমি করে দিচ্ছি। এরকম করে ওপরের দিকেও হালকা করে গ্রেটা করার পরে এবার ওপরের অংশটা কিন্তু একটু পার্সিয়ান ব্লু ইউজ করব। পার্সিয়ান ব্লু করলে আকাশটা কিন্তু আর একটু ভালো লাগবে, এবং মেঘলা দিনে আকাশে বৃষ্টি নামছে এই আকাশটা কিন্তু আমি আজ করলাম। তোমরা পরপর স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে ফলো করলে তাহলে এই মেঘলা দিনে আকাশটা কিন্তু তোমাদের কাছে কোনো ব্যাপারই না করা। এরপরে আবার একটু স্কাই ব্লু পুরো আকাশের মধ্যে আবার করে দিলাম, কারণ পার্সিয়ান ব্লুটাকে মেশানোর জন্য আবার হালকা হাতে যদি আমি
একটু স্কাই ব্লু ইউজ করে দিই, তাহলে গ্রে কালার আর পার্সিয়ান ব্লু কালারটা কিন্তু ভালোভাবে মিশে যাচ্ছে। তোমরা লাস্টে সবার হয়ে যাওয়ার পরে একটু স্কাই কালারটা আবার হালকাতে করে দেবে, তাহলে কালারটা কিন্তু মিশে যাবে। এরপরে গাছের কালারে চলে আসলাম মিডিয়াম ইয়েলো, তারপর একটু ইয়েলো গ্রিন করলাম, এরপরে যে কালারটা করছি লাইট গ্রিন। এইভাবে স্টেপ বাই স্টেপ গাছের কালারটা নামাচ্ছি আমি। এরপরে একটু পার্সিয়ান গ্রিন করলাম, এরপরে এই যে কালারগুলো হলো এরপরে মিডিয়াম গ্রিন করলাম। এই সমস্ত কালারগুলো কিন্তু একটা কালারের মধ্যে একটা কালার মিশিয়ে দিয়েছি, এটা কিন্তু খেয়াল রাখবে। এবার গাছের ডালটা ইয়েলো আকার আমি হালকা করে দিয়েছি, এরপরে বানসিনিয়া কালারটা দেবো এবং সবার শেষে যে কালারটা দিচ্ছি এটা কিন্তু ডার্ক ব্রাউন। এই করেই গাছটা আমি আজকে কমপ্লিট করলাম। বাড়ির চালগুলোতে ক্রোমোলেডি অর্থাৎ ডিপ ইয়েলোটা দিলাম, তারপর অরেঞ্জ কালারটা একটা সাইড করে দিচ্ছি, এরপরে যেটা দিলাম সেটা হচ্ছে ভার্মিলিয়ান, আবার অরেঞ্জ কালার, তারপরে ভার্মিলিয়ান দিয়ে পরপর স্টেপগুলোকে দিয়ে আমি বাড়ির চালটা কিন্তু কমপ্লিট করলাম। তোমরাও সেমভাবে হালকা থেকে আস্তে আস্তে ডার্কের দিকে কালারটাকে কিন্তু নিয়ে আসবে। এরপরে গ্রে কালারটা কিন্তু ওপরের দিকটা আমি ভালোভাবে করলাম। ওপর দিকটা ডিপ করার পরে গ্রে কালারটাকে কিন্তু হালকা হাতে আমি নিচের দিকে নিয়ে আসছি, কারণ হালকা হাতে নিয়ে আসলে গ্রে কালারটা ওপরটা ডার্ক আর নিচটা লাইট হয়ে যাবে। দরজার কালারটা কিন্তু হালকা হাতে করলাম। কালারটা প্রথমে একটু ডার্ক কালার করলাম, ডার্ক ব্রাউন, তারপরে কিন্তু বানসিনিয়া দিলাম এবং বাড়িটার নিচের অংশটা কিন্তু একটু বানসিনিয়া দিয়ে ইয়েলো আকার করলাম, আর লাইট ব্রাউন কালারটা একটু নিচের দিকটা ওপরের দিকে তুলে দিলাম। এবার সামনের দিকে নিয়ে চলে আসলাম জলের কালারটা, বৃষ্টির জল জমে গেছে এবং সেই জায়গাটা আমি করলাম হালকা করে, সবটা জায়গা না করে ফাঁকা ফাঁকা রেখে একটু স্কাই ব্লু কালারটাকে কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা করলাম এবং দূরে মাঠের জায়গাটা একটু ইয়েলো গ্রিন প্রথমে হালকা করে দিয়ে রাখলাম। এরপরে নিচের জায়গাগুলোতে হালকা করে একটু স্কাই ব্লু কালারটাকে মিশিয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু খেয়াল রাখবে পুরো জায়গা কিন্তু আমি করিনি, এটা হোয়াইট হোয়াইট রেখেছি, সেখানে কিন্তু তোমাদের হোয়াইট হোয়াইট রাখতে হবে। এরপরে পার্সিয়ান ব্লু দিয়ে জলের মধ্যে হালকা হালকা করে শেডিং দিয়ে দিতে হবে, তাহলে দেখা যাবে জলটা একটু শেড হয়ে গেল। এবার পার্সিয়ান ব্লু কালারটা দিয়ে আমার গাছের মধ্যে একটু পাতার এফেক্ট আনার জন্য ছোট 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 পাতা সাইজে ছোট অংশগুলোতে করে দিলাম, যাতে দেখে মনে হবে গাছের পাতা সুন্দরভাবে রয়েছে। জলটা আমার এইভাবে কমপ্লিট এবং তার মধ্যে হালকা করে একটু লাইট গ্রিন কালারটা ইউজ করে দিলাম, কারণ মাঠের কিছু অংশ আস্তে আস্তে দেখা যাচ্ছে, কারণ সম্পূর্ণ জায়গাটা জল করিনি। তোমরা কিন্তু এইভাবেই করার চেষ্টা করবে। পিছনে হলুদ দিয়ে কালারটা করলাম, পেছনে জঙ্গলের কালারটা, এরপরে পাঁচিলের কালারটা ইয়েলো আকার দিয়ে দিলাম। দূরে যে পাঁচিলের কালারটা কিন্তু দিতে ভুলবে না, এটা কিন্তু একটা ইয়েলো আকার দিয়ে পাঁচিলের কালার করেছি। এরপরে একটু স্যাপ গ্রিন পেছন দিকটা ইউজ করে দিলাম। এরপরে ইয়েলো কালার দিয়ে ছেলেটার জামাটা করলাম মিডিয়াম ইয়েলো, আর প্যান্টের কালারটা করলাম লাইট ব্রাউন কালার। তোমরা চাইলে এখানে প্যান্টের কালার জামার কালারটা অন্য কালারও করতে পারো। এরপরে ছেলেটার জামার কালার করলাম এমআরএল গ্রিন কালার করলাম। এইভাবেই আগে পিছে কালারগুলোকে তোমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে করবে। এরপরে প্যান্টের কালারটা হালকা করে স্কাই কালার করলাম। প্যান্টের কালারটা একটু এফেক্ট আনার জন্য কালারটাকে একটু চেঞ্জ করব। এরপরে এর মধ্যে একটু হোয়াইট কালার ইউজ করব। এরপরে এর মধ্যে একটু পেল ভায়োলেট কালারটাকে ভালো করে মিশিয়ে দেবো, যাতে প্যান্টের কালারটা একটু অন্যরকম বা অন্য ধরনের লাগে। তোমরা চাইলে তোমাদের পছন্দের মতন কালারও প্যান্ট আর জামায় করতে পারবে।
হাতে পায়ে কালারটা কিন্তু একটু হালকা করে অরেঞ্জ কালার করে পিচ কালার করে দেবে, তাহলে হাতে পায়ে জামার কালারটা বেশ সুন্দর এবং অন্যরকম লাগবে। এবার জামা এবং হাতের বিটটা একটু ক্যারামাইন কালার করে দিলাম, ডার্ক কালারটাকে। এবং ছাতার কালারটাকে হালকা করে গ্রে কালার করে দিলাম, কারণ ডাইরেক্ট ব্ল্যাক করলে জিনিসটা দেখতে ভালো লাগে না, তাই হালকা করে গ্রে কালার করে দিয়ে ব্ল্যাকটা রঙটা দিয়ে আমি কিন্তু প্রথমে ছাতাটার বর্ডার করে দিলাম। এরপরে ছাতাটা বর্ডার হয়ে গেলে তার মধ্যে হালকা করে একটা সাইড ফাঁকা রাখবো আর একটা সাইড ডার্ক করে কিন্তু ছাতার কালারটা আমি কমপ্লিট করব। এইরকমভাবেই ছাতার একটা দিক ডিপ থাকবে আর একটা দিক হালকা করেই তোমরা করবে, তাহলে ছাতাটা দেখতে ভালো লাগবে। এরপরে দূরের বিল্ডিংটা হাফ পোর্শনটা করব ডিপ ইয়েলো এবং তার মধ্যে পিচ কালারটাকে এত সুন্দর করে মিশিয়ে দেবো যাতে কালারটা দেখতে ভালো লাগে। একটা দিক ডিপ আর একটা দিক হালকা। এরপরে তার পাশের বিল্ডিংটা পেল ইয়েলো কালারটা করেছি যাতে একদম হালকা হাতে ইয়েলো কালারটা দূর থেকে একটু ব্রাইট লাগে, সেজন্য। তোমরা চাইলে নিজেদের মতন করেও বিল্ডিংয়ের কালারগুলো কিন্তু করতে পারো। ব্যাগের কালারটা কিন্তু আমি একটু ভার্মিলিয়ান দিলাম। এরপরে শেষের দিকে কালো বর্ডার পেন্সিলের ইউজ, এটা কিন্তু সবার শেষেই করবে, কারণ এই বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু আঁকাটা সুন্দর হয়ে উঠবে। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এ ধরনের ড্রয়িং তোমরা খুব সহজেই করতে পারবে। এরপরে কালো রঙটা দিয়ে একটু বর্ডার পেন্সিলটা দিয়ে ছাতাটা একটা সাইডটাকে আর একটু ডিপ করে দিলাম। তোমরা এই বর্ডার পেন্সিল ইউজ করে সাইডের অংশগুলো কিন্তু ডিপ করে দিতে পারবে। আর যাদের বর্ডার পেন্সিল নেই তারা কিন্তু রং দিয়েও তোমরা একটা সাইড ডিপ করে সুন্দর করতে পারবে। এরপরে জলের এফেক্ট আনার জন্য একটু কালো রং ইউজ করছি বর্ডার পেন্সিল দিয়ে। দেখো আঁকাটা কত সুন্দর হয়ে গেল। এরপরে বৃষ্টির আকারটা দিয়ে দিলাম। আঁকাটা প্রায় আমার শেষের দিকে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো।